রাজধানী ঢাকার কথা বলতেই সবার আগে যে বিষয়টি ভাবনায় আসে তা হচ্ছে যানজট। অফিস কিংবা বাড়ি, বাজার কিংবা বিনোদনমূলক স্থান, গন্তব্য যেখানেই হোক, ঘর থেকে বের হলেই যেন সম্মুখীন হতে হয় চিরচেনা যানজটের। কিন্তু এত এত সড়ক, ফ্লাইওভার, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো মহাপরিকল্পনা বাস্তবায়নের পরও এই যানজট না কমার কারণ কি? নগরবাসী বলছেন, নিয়ন্ত্রণহীনভাবে গণপরিবহন চলাচল, ব্যক্তিগত গাড়ির সংখ্যা বৃদ্ধি, যত্রতত্র পার্কিং এবং অপরিকল্পিত সড়ক ব্যবস্থার কারণেই মূলত নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এই যানজট। রাজধানীতে বাড়ছে না সড়কের সংখ্যা, তবুও প্রতিনিয়তই বাড়ছে গাড়ির চাপ, সেই সঙ্গে বাড়ছে যানজটও। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একটি হিসেব মতে ঢাকার রাস্তায় বছরে নতুন গাড়ি নামে প্রায় 1 লাখ, যার মধ্যে 80% ব্যক্তিগত ব্যবহারের। আর এজন্যই মূলত ব্যক্তিগত গাড়িগুলোকেই যানজটের অন্যতম কারণ হিসেবে দেখছেন নগরবাসী। ব্যক্তিগত গাড়ি তো প্রাইভেট কার তো আছে, এটা তো বলা কিছু নাই। মানে একটা মালিকের 8টা-10টা গাড়ি আছে, যতটুকু আমরা যতটুকু বুঝি জানি আর কি। এটা তো যদি কমে যায় তাহলে তো আমাদের মনে সমাধান এখানে হবে। প্রাইভেট গাড়ি তো রাস্তার মধ্যে বেশি দেখা যায়। একজন মালিকের 4টা-5টা গাড়ি, 7টা গাড়ি, 8টা গাড়ি, এরকম অনেক আছে। অনেকজনেরই দেখেন যে একজনের 4টা, 5টা, 10টা করে প্রাইভেট কার আছে। ওনারা কি করে, গাড়ি যে রোডে বের হয় তারা তাদের ক্ষমতা দিয়ে, এখন তো বর্তমানে ক্ষমতার এরকম অপব্যবহার হয় না, কিন্তু ক্ষমতা দিয়ে তারা কি করে সিগন্যাল ক্রস করে অনেক সময়, আবার যানজটের কারণও তারাও হয়। বুয়েটের আরেক গবেষণায় দেখা যায় 1997-98 সালের দিকে ঢাকার রাস্তায় যানবাহনের গড় গতিবেগ ছিল ঘন্টায় 25 কিলোমিটার। 2005 সালে তা নেমে আসে 21 কিলোমিটারে। আর পরবর্তীকালে দেখা গেছে ঢাকায় গাড়ির গড় গতিবেগ ঘন্টায় 4.8 কিলোমিটারে নেমে এসেছে। সম্প্রতি ডিএমপির ট্রাফিক বিভাগ সেন্টার ফর পলিসি ডায়ালগের এক জরিপ প্রতিবেদন তুলে ধরে বলছে, ঢাকাবাসীকে সড়কে প্রতি 2 ঘন্টায় 46 মিনিট কাটাতে হয় যানজটে বসে, যার কারণে একদিকে যেমন নষ্ট হচ্ছে নগরবাসীর সময়, অন্যদিকে নষ্ট হচ্ছে অর্থও। বর্তমানে ঢাকার প্রধান সড়কগুলোতে রিক্সা চলাচল, যত্রতত্র গাড়ি পার্কিং এবং গণপরিবহনের নির্দিষ্ট কোনো স্টপেজ না থাকাকেও যানজটের অন্যতম প্রধান কারণ হিসেবে দুষছেন নগরবাসী। তারা বলছেন, সঠিকভাবে প্রতিটি রাস্তায় ও মোড়ে লেন করে দেয়া এবং গণপরিবহনে যত্রতত্রভাবে যাত্রী উঠানো বন্ধ করে নির্দিষ্ট স্টপেজ করে দিলে এই সমস্যার অনেকটাই সমাধান হতে পারে। অবশ্যই লেন মেনে চলা উচিত। যেমন বিগত এই যে ছাত্র আন্দোলনের ছাত্রগুলো অনেক সুন্দর করে প্রাইভেট কার এবং যে পাবলিক সার্ভিসগুলো, যে বাসগুলো আছে, লেন করে দিছে, লেন করে চলছে। ওরকমভাবে চললে আমার মনে হয় সবচেয়ে বেটার। এলোপাতারিভাবে গাড়ি না চললে, লেন অনুযায়ী গাড়ি চললে, প্রাইভেটের লেন, হোন্ডার লেনে হোন্ডা চলবে, তাহলে সবচেয়ে বেটার। পুরাতন গাড়িগুলো, এগুলো বেশি, বাসগুলো আরও ব্যক্তিগত মালিকানা বেশি গাড়িগুলো, এবং সাইডে আপনার লং টাইম ওরা বাসগুলো আটকে রাখে। লোকাল বাসগুলো যখন যাত্রী যাইতে চায়, মানে আধা ঘন্টা, 1 ঘন্টা, 10 মিনিট মতো ওরা আটকে রাখে, তারপর ওরা ছাড়ে। এইভাবে দেখা যায় পিছনে অনেক লাইন ধরে থাকে। স্টুডেন্টরা যখন ছিল তখন যেভাবে করে ট্রাফিকটা মেনটেন করা হয়েছে, এখন ওইভাবে করে মেনটেন করা হচ্ছে না। কারণ এখনও হয়তো অনেক পুলিশ আসে নাই বা ট্রাফিক আসে নাই আপনার, সেই জন্য সংখ্যাটাও কম, সেই জন্য মেনটেন্স হচ্ছে না, এবং অনেকেই দেখতেছি ট্রাফিককে ফলো করতেছে না। 2015 সালের সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা অনুযায়ী ঢাকায় দৈনিক ট্রিপ হয় প্রায় 3 কোটি 60 লাখ। গত 9 বছরে তা বেড়ে 4 কোটি ছাড়িয়েছে। একজন যাত্রী যানবাহনে উঠে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত একটি ট্রিপ ধরা হয়। মেট্রো রেলে এখন 2.5 লাখ যাত্রী যাতায়াত করে। সে হিসেবে আসা যাওয়া মিলে মেট্রো রেলে ট্রিপ হয় প্রায় 5 লাখ, আর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ট্রিপ হয় 54,000-এর মতো। বিশেষজ্ঞরা বলছেন, মেট্রো রেলের আরও 5টি লাইন চালু হলেও সব মিলিয়ে ঢাকার 15% যাত্রী মেট্রো রেলের আওতায় আসবে। বাকি 85% যাত্রীকে বাস, ব্যক্তিগত গাড়িসহ অন্যান্য যানবাহনে চলাচল করতে হবে। ফলে সড়কে শৃঙ্খলা না ফেরালে যানজট নিরসনের কোনো আশা নেই বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।